নেইমারের এই কান্নার জবাব হয়তো কোনোদিনই দিতে পারবেন না কার্লো আনচেলত্তি। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে পাওয়া নেইমারের সেই গোলের কষাঘাত সইতেও হয়তো তার তীব্র কষ্ট হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো ভাববেন, ইস, নেইমারকে যদি মূল একাদশে রাখতাম। নামের জোরে উঠতে থাকা এই ইতালিয়ান কোচের হয়তো এখন কেবলই আফসোস ম্যাচের শুরু থেকে নেইমারকে মাঠে না রাখার। হয়তো তিনি উপলব্ধি করছেন প্রথম পেনাল্টিটা নেইমার নিলে সেবারও ভ্যাবাচাকা খেয়ে যেত নরওয়ের গোলরক্ষক। কিন্তু ততক্ষণে 2026 বিশ্বকাপ থেকে চিরতরে মুছে গেছে ব্রাজিলের নাম। প্রতি ম্যাচের আগেই কার্লো একই বয়ান দিয়েছেন, নেইমার এখন ফিট, খেলতে পারবেন পুরো 90 মিনিট। অথচ শেষ অবধি তিনি নেইমারকে নামান মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য। শত আঘাত আর হাজারো নির্ঘুম রাত পার করে পিএসজি আল হিলাল হয়ে সান্তোস ঘুরে বিশ্বকাপের দলে কোনো ক্রমে ঠাঁই পেয়েছিলেন নেইমার। এই ম্যাচ দিয়েই লেখা হতে পারত এক রাজকীয় প্রত্যাবর্তনের গল্প। মাঠে নেমে গোলও পেয়েছেন নেইমার, তবে সব বীরত্বের শেষে জয় লেখা থাকে না। আর্লিং হল্যান্ড নামের এক দানব অনেক আগেই ব্রাজিলকে জবাব শূন্য করে দিয়েছিলেন। ওডেগার্ডের সাথে চ্যালেঞ্জে জড়িয়ে হলুদ কার্ড দেখা কিংবা গোলরক্ষক নাইল্যান্ডের সাথে কথা কাটাকাটি, এসবই ছিল চরম হতাশার বহিঃপ্রকাশ। ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে দুঃখী রাজপুত্রের গল্পটা আরও একবার চোখের জলেই শেষ হলো।